দেখো আগের দিন দুটো প্রমাণ করেছি আমরা। দুটো প্রমাণ, একটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, আর একটা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো আজকে থার্ড প্রমাণ, যেটা ধরো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা গ্রাফিক্যালি প্রমাণ করব। সেটা কেমন করে? প্রথমত সেই গ্রাফটা আঁকতে হবে যে সমবেগে চলমান, সমত্বরণে চলমান কোনো বস্তুর সরণ সময় লেখচিত্র। তো কীরকম ছিল? যদি প্রাথমিক বেগ থাকে তাহলে এইরকম, এটা হয়েছিল। এবার তুমি বলবে সমবেগে সমত্বরণে চলমান কোনো বস্তুর বেগ সময় লেখচিত্রটি হলো এ বি। এখন বি থেকে সময় অক্ষের উপর একটি লম্ব টানলাম যেটা হলো ডি। এখন এ ও ডি এর সমান্তরালে এ থেকে একটি রেখা টানলাম এসি। এখন বি থেকে ডি, এইটা হলো কণার অন্তিম বেগ ভি। ও থেকে এ, এটা হলো প্রাথমিক বেগ ইউ। ও থেকে ডি, এটা হলো সময় টি। এখন প্রমাণ করতে যাচ্ছি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো সেক্ষেত্রে কী করে করব? প্রথমত ওই যে ক্ষেত্রফল আগের দিন যেরকম করেছিলাম, যে ধরো ক্ষেত্রফল বোঝাতে গেলে, এস ইকুয়ালস টু বোঝাতে গেলে যে ও এ বিসির ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই ধরেছিলাম। ও এ বিসির ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তুমি সেই রকমই করতে পারো। তো সেক্ষেত্রে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি হয়? তাহলে অতিক্রান্ত ক্ষেত্রফল এস ইকুয়ালস টু ও এ বি ডি এর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল সমান কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে হচ্ছে ও এ প্লাস বিডি ইন্টু তাদের লম্ব দূরত্ব ওডি। এইটা লম্ব দূরত্ব। এখন এই আমি উপরে নিচে বিসি বিসি দিয়ে যোগ ভাগ করব। মানে কেন? এইটা থেকে আমি লিখতে পারি হাফ ইন্টু ও এ মানে তো ইউ প্লাস বিডি মানে তো ভি লিখলাম। এবার ওডি মানে কি? ওডি মানে হচ্ছে টি। ওডি মানে হচ্ছে টি। এখন আমি যদি বিসি দিয়ে ভাগ করে দিই, ওডি ইন্টু বিসি বাই বিসি করে নিই, এখানে একটা যৌক্তিকতা আছে। যৌক্তিকতাটা দেখো। তাহলে আমি লিখতে পারি হাফ ইউ প্লাস ভি ইন্টু এই যে বিসি, বিসিটাকে লিখতে পারি আমি বিডি থেকে সিডি বাদ। বিসিটাকে লিখতে পারি বিডি থেকে সিডি বাদ। বিডিটা মানে হচ্ছে ভি, সিডিটা মানে হচ্ছে এও মানে ই। তাহলে এই উপরের যে বিসিটা, সেই জায়গাটায় আমি ভি মাইনাস ইউ লিখতে পারি। এবার নিচে থাকলো বিসি। এবার নিচে বিসিটাকে আবার ভি মাইনাস ইউ মানে কি হয়? এটি হয়। তাহলে নিচের বিসিটাকে আমি এটি লিখলাম নিজের সুবিধার্থে। এবার ওডি সমান কি? ওডি সমান হচ্ছে টি। টি যদি আমি লিখে দিই তাহলে টি বসলো। এবার টি কাটলো, তাহলে দাঁড়ালো ভি মাইনাস ইউ আর ভি প্লাস ইউ, মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টোয়াইস এ। বাম পাশে আছে এস। অতএব ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as, মানে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস
টু এ এটা হচ্ছে প্রমাণ। এরপরে যেটা করতে হবে সেটা হলো এই যে STH ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এটা করতে হবে। এটা করতে গেলে কেমন করে করব, যে দেখো এইটা মনে করো একটা প্রাথমিক বেগযুক্ত কণা টি সময় পরে তার ভি বেগ প্রাপ্তি হলো, এটা হলো ইউ, এতটা হলো টি সময়, আমি আর ডিটেলস কিছু লিখছি না। তো এতটা যদি টি হয়, টি তম সময় মানে কি, যে গত দিন বলেছিলাম আমি গত ক্লাসে যে টি সময় কত দূর যাবে, টি তম সময় কত দূর যাবে, পুরো টি সময়ে যতটা গেছে সেখান থেকে টি মাইনাস 1 সময়টা বাদ। সাপোজ টি মাইনাস 1 সময়ে এতটা গেছে, মানে ও এ বি সি ডি ই, তার মানে ও থেকে সি পর্যন্ত যেতে সময় লেগেছে টি সেকেন্ড, ও থেকে ই পর্যন্ত যেতে সময় লেগেছে টি মাইনাস 1 সেকেন্ড, ও থেকে ই পর্যন্ত। তাহলে টি তম শুরু হয়েছে কখন, ইর পরে শেষ হয়েছে কোথায়, সিতে। তাহলে এই যে অংশটা এইটাই হলো টি তম সময়ে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রফল। তাহলে STH সমান কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বি সি ই ডি, ট্রাপিজিয়াম বি সি ই ডি এটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল কী করে পাবো, ক্ষেত্রফল পেতে গেলে তোমাকে দেখতে হবে যে এই একই নিয়ম, হাফ সমান্তরাল বাহুদের যোগফল মানে ডিই প্লাস বিসি ইন্টু লম্ব দূরত্ব মানে ইসি, এইটা। এখন বিসি এর মানটা, প্রত্যেকটার মান আমি এখানে লিখছি। বিসি এর মানটা তো তুমি দেখতে পেয়ে গেছো, বিসি সমান হচ্ছে ভি দেওয়া গেছে। এবার ডিইটা কি বলো তো, ডিইটা হচ্ছে, আচ্ছা বিসিটা কি, বিসিটা হলো টি সময় পরে অন্তিম বেগ। ডিইটা কি, ডিইটা হলো টি মাইনাস 1 সময় পরে অন্তিম বেগ। ডিইটা হলো টি মাইনাস 1 সময় পরে অন্তিম বেগ, অন্তিম বেগ। আমরা অন্তিম বেগ সমান কি জানি, তাহলে ডিই সমান অন্তিম বেগ সমান ইউ প্লাস এ টি মাইনাস 1, ইউ প্লাস এ টি মাইনাস, আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি, টির জায়গায় বসাবো টি মাইনাস 1। তাহলে এটা হলো ডি এর মান। এবার হচ্ছে ইসি এর মান কত, ইসি মানে আমি লিখতে পারি ওসি থেকে ওই বাদ, ওসি থেকে ওইটা বাদ দিলে ইসি পাবো। ওসি এর মান টি, ওইর মান হচ্ছে টি মাইনাস 1, তাহলে হলো টি মাইনাস টি প্লাস 1 মানে 1। এইখানে বসালে হাফ ডিইর মান হচ্ছে ইউ প্লাস এ টি মাইনাস এ, বিসির মান হচ্ছে ভি, ইসির মান হচ্ছে 1। তাহলে টোটাল ব্যাপারটা দাঁড়াচ্ছে, এবার বিসির মান তো ভি, এবার ভি সমান কি জানি ইউ প্লাস এ টি, এখানে বসাবো এবার, তাহলে হলো হাফ ইউ প্লাস এ টি মাইনাস এ প্লাস ইউ প্লাস এ টি, এইটা হলো ভি এর মান। তাহলে দাঁড়ালো হাফ 2u প্লাস 2at মাইনাস এ, হাফ দিয়ে গুণ করে দাও, ইউ প্লাস এটি মাইনাস হাফ এ। এবার ইউ প্লাস হাফ এ কমন নিয়ে নাও, এ চলে গেল, হাফ চলে গেছে, তাহলে 2t মাইনাস 1।
এইটা হলো তার প্রমাণ। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এইভাবেই তোমাকে প্রমাণগুলোকে করতে হবে। এখন এটা যদি এই ত্বরণটা যদি এ না থেকে ত্বরণটা যদি অভিকর্ষজ ত্বরণ হয়, গ্রাফিক্যালি এটা অঙ্ক করা হয়নি, আচ্ছা ঠিক আছে। তো এখানে যদি ত্বরণটা জি হয়, এ না হয়ে ধরো জি হলো, তাহলে সেক্ষেত্রে কী কেসটা হবে? তারপরে দেখছি, ধরো একটা প্রবলেম, বলছে একটা গাড়ির কোনো এক সময় তার গতিটা ছিল এই রকম, এই সময় অক্ষের সঙ্গে θ1 কোণ করেছিল, তারপরে এই অক্ষের সঙ্গে θ2 কোণ করেছে, θ2 কোণ করেছে। তাহলে কোণ করলে যে নতিটা পাই তাকে আমরা বলি যে ট্যান থিটা। তাহলে প্রথম ক্ষেত্রে নতি ট্যান θ1 যা সেটা বেরিয়েছিল, আরেকবার মনে করিয়ে দিই যে ট্যান θ1 যা ত্বরণতা, ট্যান থিটা যা ত্বরণতা, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্রমাণের ক্ষেত্রে ট্যান থিটা ত্বরণের সমান। অর্থাৎ কোনো সরলরেখা যে নতিকোণটা তৈরি করবে তার ট্যানজেন্ট ত্বরণের সমান। তাহলে প্রথমটার ত্বরণ হলো এইটা, প্রথম গাড়ির ত্বরণ। দ্বিতীয় গাড়ি যে ত্বরণটা তৈরি হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে ট্যান θ2 সমান a2। এবার বলেছে ধরো θ1 সমান 30 ডিগ্রি, θ2 সমান 45 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে বলে দিবে যে তোমার কোন গাড়ির ত্বরণ বেশি। তাহলে a1/a2 সমান tan 30 ডিগ্রি বাই tan 45 ডিগ্রি। এইদিকে ধরো সময় দেওয়া আছে, এইদিকে ধরো বেগ দেওয়া আছে। তাহলে এটা tan 30 মানে হচ্ছে 1/√3 বাই 1, তাহলে 1:√3। এটা হলো তাদের ত্বরণের অনুপাত। এই ধরনের অঙ্ক কিন্তু গ্রাফ থেকে দিয়ে দেয়, সেটা একটু করতে হবে। এরপরে এই যে জি এর ব্যাপারটা যদি চলে আসে, অভিকর্ষ ব্যাপারটা চলে, অভিকর্ষযুক্ত স্থানের ক্ষেত্রে, অভিকর্ষাধীন গতির ক্ষেত্রে এই ব্যাপারটা কী হবে? আমি যেটাকে জানতাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, সেটা কনভার্ট হয়ে যাবে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। যেটা জানতাম এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেটা কনভার্ট হয়ে যাবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। যেটা জানতাম ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, সেটা কনভার্ট হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gs। 4 নম্বর যেটা STH সমান ইউ প্লাস হাফ a 2t মাইনাস 1, সেটা কনভার্ট হয়ে যাবে STH ইকুয়ালস টু ইউ প্লাস হাফ g 2t মাইনাস 1, এটাতে কনভার্ট হয়ে যাবে। এখন সেক্ষেত্রে অঙ্কটা কেমন হবে? এখানে একটা বেশ পপুলার অঙ্ক আছে যে একটা বস্তুকে ছুঁড়ে দিলাম,
তো উপরে যেতে যে সময় লাগবে তার নিচে আসতে কি সেই সময় লাগবে? দেখো প্রবলেমটা মন দিয়ে রাখো। যে ধরো একটা বস্তুকে এখান থেকে ছড়ে দিলাম, এখান থেকে উপরের দিকে ছড়ে দিলাম, এ থেকে বি পজিশনে গেল, তাহলে উঠতে যে সময় লেগেছে সাপোজ T1, তার নামতে কি সেই সময় লাগবে না কম বেশি সময় লাগবে সেটা একটু দেখতে হবে। তাহলে দেখো আমি প্রথম ক্ষেত্রে করছি, যখন আমি ছুঁড়েছিলাম নিশ্চয়ই প্রথমে একটা বেগ দিয়েছিলাম, না হলে সেটা যেত না। তাহলে তার অন্তিম বেগ সে একটা মুহূর্তে গিয়ে 0 হয়েছিল, উঠতে সময় লেগেছিল T1, সেটা অভিকর্ষের বিপরীতে অর্থাৎ -g কাজ করছিল। তাহলে সেক্ষেত্রে গতিটা কী দাঁড়াবে? সেক্ষেত্রে গতিটা দাঁড়াবে v = u - g T1। তাহলে ভিটা অন্তিম বেগ 0, u - g T1, তাহলে T1 = u/g। তাহলে বস্তুটার উঠতে টাইম লেগেছে u/g। এবার নামার সময় তার প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ কিন্তু 0 যখন নামছে। দ্বিতীয় ক্ষেত্রে যখন নামবে তখন তার প্রাথমিক বেগ u' সাপোজ 0, ত্বরণটা হচ্ছে +g, সময়টা হচ্ছে T2, আর অন্তিম বেগ আমার জানার দরকার নেই। সেটা যদি করতে পারি তাহলে বলছি যে কত দূরত্ব সে ট্রাভেল করলো। এইচ যদি ধরি তাহলে এইচ = হবে কি ut প্লাস ut2 প্লাস u' হাফ g T2 স্কোয়ার। এবার এইচ সমান ইউটা 0 প্লাস হাফ g T2 স্কোয়ার। তো T2 সমান 2h/g √, T2 সমান 2h/g হলো। তাহলে এই সরণটা ঘটেছে। এখন আমি যদি এই সরণের জন্য আমি v² = u² + 2as ফেলতে পারি, কিন্তু সেটা ফেললে হবে না, কেননা সেখানে t নেই। তাহলে as = ut প্লাস হাফ g T স্কোয়ার, ইউটা 0 হয়ে যাবে। তখন আমি এই এইচটার ক্ষেত্রে আমি এই মানটা বসিয়ে দিতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারি যে পুরো উঠতে প্লাস নামতে কত সময় লেগেছে। উঠতে প্লাস নামার এই টোটাল ক্ষেত্রে মোট সরণ, উল্লম্ব দিকে মোট সরণ 0, উল্লম্ব দিকে মোট সরণ 0। উল্লম্ব দিকে মোট সরণ 0 মানে এই তো 0 লিখ। তো সেক্ষেত্রে এইচ = ut ধরলাম মোট সময় মাইনাস হাফ g T স্কোয়ার, ইউটা তো 0। এবার ut মাইনাস হাফ g T স্কোয়ার, t কমন নিলে u মাইনাস হাফ g T সমান 0। t নট ইকুয়ালস টু 0-তে u মাইনাস হাফ g T = 0, t = 2u/g। এটা হলো মোট সময়, মানে এতে আছে উত্থিত কাল প্লাস অবতরণ কাল, মোট দুটো সময় মিলে হচ্ছে এইটা। তাহলে কারুর যদি উত্থিত কাল, আমি এটা তাহলে এটা করার দরকার নেই, এইচ বের করাটার দরকার নেই।
এই যার বের করার দরকার নেই। কারুর যদি উত্থিত কাল যদি পেয়ে যাই T1 সমান U/G, আর মোট সময় যদি এটা পেয়ে যাই, তাহলে অতএব অবতরণকাল T2 সমান মোট সময় থেকে T1 বাদ, মোট সময় 2U/G মাইনাস U/G, তাহলে হলো U/G T2। তাহলে উত্থিতকাল আর অবতরণকাল সমান। এটা কিন্তু অঙ্কটায় আসে। এরকম প্রচুর অঙ্ক আছে। এই টেটের অঙ্ক করা অত সহজ নয়, অনেক অঙ্ক আছে। এই অঙ্কগুলো করে রাখো, আমি একটা ফিক্স এরপরে পড়াবো। ধরো সপ্তাহে 3 দিন ফিক্সড করে, ধরো মঙ্গল বৃহস্পতি শনি, এই 3টা দিন পড়াবো। ঠিক আছে, এই 3টা দিন কখন পড়াবো সেই দিন সকালেই জানাবো।